বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, কাপ্তাই সড়ক ও বজলুর রহমান সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনা। সোমবার 5 মে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন তারা। রাউজান থেকে শাহাদাত হোসেন সাজ্জাদ এর প্রতিবেদনে দেখা গেছে, অবরোধের কারণে রাঙ্গামাটি মহাসড়কের জলিলনগর বাস স্টেশন, রাউজান প্রেস ক্লাব থেকে মুন্সিরঘাটা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়ে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অপরদিকে চট্টগ্রাম কাপ্তাই সড়ক পাহাড়তলী থেকে নোয়াপাড়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এতে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুর 12টার পর যান চলাচল স্বাভাবিক হয়। রাউজানে সকাল 9টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ইসলামী ছাত্র সেনার নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল রাউজান সদরস্থ জলিলনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আজকের কর্মসূচিকে আপনারা সফল করেছেন, সেজন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমরা 5 আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা মনে করেছিলাম 5 আগস্টের পর হতে বাংলাদেশ থেকে সমস্ত বৈষম্য দূর হবে, কিন্তু আমরা পরক্ষণে লক্ষ্য করছি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় এখন বৈষম্যের শিকার হচ্ছে সুন্নি জনতা। ঠিক কোনো গ্রেপ্তার করতে পারে নাই। শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল এনসিপির একজন শীর্ষ নেতা আমার ভাই হাসনাতের উপর হামলা হয়েছে। প্রশাসন 2 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করেছে। আমরা এই হামলাকারীদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, রইসুদ্দিনের হত্যার আজকে 1 সপ্তাহ পেরিয়ে গেল, কোনো হত্যাকারীকে প্রশাসনের কোনো গ্রেপ্তার করতে পারে নাই। আজকের এই অবরোধ থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত আপনারা হত্যাকারীদের গ্রেফতার করুন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র সেনার সভাপতি KM তাজুল ইসলাম আসিফ, যুবনেতা মাওলানা M সাইফুল ইসলাম নেজামি ও পৌর ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের আহ্বায়ক উপাধ্যক্ষ মাওলানা শামসুল আলম নইমি। বক্তব্য রাখেন মাওলানা শামসুল আলম হেলালি, মাওলানা নেসারুল হক, মাওলানা মনসুর উদ্দিন নেজামি, মাওলানা নেজামউদ্দিন তৈয়বী, হাসান মুরাদ ভান্ডারী, মুহাম্মদ নাজিম উদ্দিন, MA রায়হান, মাওলানা শফিউল আজম, তসলিম উদ্দিন বাদশাহ, মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, মহিউদ্দিন চৌধুরী, মাসুমুর রশিদ কাদেরী, আহসান কাদেরী, মাওলানা আবু বকর, ওমর ফারুক মামুন, শাহজাদা মহিবুল্লাহ নকশবন্দি, শাহজাদা আদনান ফয়েজ, MA রাসেল, হাফেজ আমির হোসাইন, রায়হান আকবর, মনির উদ্দিন, ইস্কান্দর হোসাইন, মিজানুর রহমান, মাওলানা আলী হায়দার, মুহাম্মদ লিটন, কাজী আবদুল্লাহ রাশেদুল আলম, KM জুয়েল, কাজী জুলফিকার, মোহাম্মদ রবিউল হোসেন, ইরফাত চৌধুরী, মাওলানা ওসমান, হাফেজ আবু বকর, হাফেজ আব্দুর রহমান, শফিউল আলম সম্রাট, মোহাম্মদ শাহেদ, নাইম উদ্দিন, শাফায়েতুল্লাহ আলভিদ, নাইম রাজা, মোহাম্মদ ইফতি প্রমুখ। ডেস্ক নিউজ, কলম টিভি। 3 ঘন্টার জন্য আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই কষ্ট কোন রাজনৈতিক স্বার্থে নয়, একজন এতিম সন্তানের পক্ষে সুন্নি জনতা ময়দানে নেমেছে। ঠিক কিনা? একজন অসহায় মায়ের পক্ষে সুন্নি জনতা রাজপথে নেমেছে। ঠিক কিনা? একজন বিধবা নারীর পক্ষে আমাদের এই অবরোধ। ঠিক কিনা? আমরা দেখেছি শাহাদাতে কারবালায় ইমামে হুসাইনের সন্তান আলী আসগরকে এজিদিরা পানি দেয়নি। ঠিক একইভাবে সুন্নি জনতার প্রাণস্পন্দ ইমাম রইসুদ্দিনকে মুখের সামনে থেকে পানি কেড়ে নিয়ে পুলিশ স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। আমরা এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক না?